আজকের গল্প সুষমা বাগপ্রধানের লেখা গৃহবধূ। শহরের ব্যস্ত ট্রামে জানালার ধারে বসেছিলেন রূপা। সাধারণ সুতির শাড়ি, কপালে ছোট্ট টিপ আর হাতে একটা বাজারের ব্যাগ। পাশের সিটে বসা এক তরুণী ল্যাপটপে কাজ করতে করতে হঠাৎ রূপার দিকে তাকিয়ে মিষ্টি হেসে জিজ্ঞেস করলেন, আপনি কি করেন মাসিমা? মানে কোথায় কাজ করেন? রূপা একটু থমকে গিয়ে মৃদু হেসে বললেন, আমি ঘর সামলাই, হাউসওয়াইফ। মেয়েটির চোখের কোণে এক মুহূর্তের জন্য যেন সেই চেনা করুণা বা অবজ্ঞার আভাস খেলে গেল। সে আলতো করে বলল, ও আচ্ছা, মানে বাড়িতেই থাকেন তাহলে। রূপা মনে মনে হাসলেন। এই বাড়িতে থাকার আড়ালে যে কত বড় একটা সাম্রাজ্য চলে তা কি বাইরের লোকে জানে? রূপার মনে পড়ে গেল আজকের সকালটার কথা, ভোরের লড়াই ও অদৃশ্য মমতা। ভোর 4:30, যখন বাইরে হাড় কাঁপানো শীত, রূপা তখন ঠান্ডা জলে স্নান সেরে ঠাকুর ঘরে প্রদীপ জ্বালছিলেন। কারণ এই প্রদীপের আলোটাই যেন পুরো বাড়ির দিন শুরুর সংকেত। স্বামীর গ্যাস্ট্রিকের সমস্যা, তাই তার জন্য ঈষদুষ্ণ জল আর চিনি ছাড়া চা। ছেলের আজ ইন্টারভিউ, তাই তার পছন্দের ব্রেকফাস্ট। আর শাশুড়ি মায়ের হাঁটুতে ব্যথা, তাই ঠিক সময়ে মালিশের তেল গরম করা। এই সবটাই রূপার অলিখিত ডিউটি। দুপুরবেলা যখন বাইরে 40°C তাপমাত্রা, আগুনের হলকা বইছে, রূপা তখন ঘামতে ঘামতে রান্নাঘরে কড়াই নাড়ছেন। তিনি জানেন অফিসের টিফিনে যখন তার স্বামী খাবারটা খুলবেন, তখন সেই তৃপ্তির হাসিটাই হবে রূপার আসল এসি, সেই মোড় ঘোরানো দিনটি। তবে রূপার জীবনের গল্পটা সবসময় এমন ছিল না। কয়েক বছর আগে এক রবিবারের দুপুরে খাওয়ার টেবিলে রূপার স্বামী অনিল হঠাৎ বলে বসেছিলেন, সারাদিন তো ঘরেই থাকো, টাকার মর্ম বুঝবে কি করে? এই যে 10 টাকার জায়গায় 50 টাকা চেয়ে বসলে, এটা রোজগার করতে গেলে বুঝতে কত ধকল যায়। রূপা সেদিন কাঁদেননি, শুধু শান্ত গলায় বলেছিলেন, আগামী 7 দিন আমি ছুটিতে থাকবো অনিল। আমি ঘর থেকে বেরোবো না, কিন্তু ঘরের কোনো কাজও করব না। আমি দেখতে চাই আমার এই বসে থাকার মূল্যটা আসলে কত। প্রথম দুদিনেই অনিলের হুঁশ ফিরেছিল। ঘর তখন রণক্ষেত্র, সময় মতো মোজা পাওয়া যাচ্ছে না, চা তেতো হচ্ছে, আর অফিসের ফাইলে ধুলোর আস্তরণ। সবচেয়ে বড় কথা, বাড়িটা যেন প্রাণহীন হয়ে পড়েছিল। মা অসুস্থ হয়ে পড়লেন, কারণ সময় মতো ওষুধ দেওয়ার কেউ ছিল না। তৃতীয় দিনে অনিল রূপার হাত ধরে বলেছিলেন, ভুল হয়ে গেছে রূপা, আমি টাকার অঙ্ক দিয়ে তোমার শ্রম মাপতে চেয়েছিলাম, কিন্তু তোমার এই নিঃস্বার্থ সেবার কোনো বাজার মূল্য হয় না। তুমি আছো বলেই আমি নিশ্চিন্তে বাইরে গিয়ে কাজ করতে পারি। ট্রামের সেই মেয়েটির দিকে তাকিয়ে রূপা আজ হীনমন্যতায় ভুগলেন না, বরং তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, হ্যাঁ মা, আমি বাড়িতেই থাকি। আমি একজন হোম ম্যানেজার।
একটা কর্পোরেট অফিসে হয়তো 100 জন কর্মচারী থাকে, কিন্তু আমার এই ছোট্ট সংসারে আমি সিও, আমি শেফ, আমি নার্স, আবার আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আমি না থাকলে আমার পরিবারের সবার স্বাধীনতাটাই বিপন্ন হয়ে পড়বে। মেয়েটি অবাক হয়ে রূপার দিকে তাকিয়ে রইল। সে হয়তো জীবনে প্রথমবার একজন গৃহবধূর চোখে এমন উজ্জ্বল আত্মবিশ্বাস দেখল। রূপা মনে মনে ভাবলেন, গৃহবধূদের শরীর খারাপ হতে নেই, মন খারাপ হতে নেই, কিন্তু যদি পরিবারের মানুষগুলো একবার মন থেকে বলে আজ রান্নাটা খুব ভালো হয়েছে, বা তুমি আছো বলেই সব ঠিক আছে, তবেই সেই অবেতনভুক্ত শ্রমটা সার্থক হয়ে যায়। ট্রাম থেকে নামার সময় রূপা দেখলেন মেয়েটি তাকে জায়গা করে দিচ্ছে এবং অত্যন্ত সম্মানের সাথে বলছে, ভালো থাকবেন মাসিমা, আপনার কাজটা বোধ হয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। গৃহবধূ হওয়া মানে স্বপ্ন বিসর্জন দেওয়া নয়, বরং একটি পরিবারকে বটগাছের মতো আগলে রাখা। যেদিন সমাজের চশমাটা বদলাবে, সেদিন হাউসওয়াইফ শব্দটার মধ্যে তাচ্ছিল্য নয়, বরং পরম শ্রদ্ধা খুঁজে পাওয়া যাবে।